যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবন হালাল হারামের পার্থক্য নাই। নিজের মাকেও দেখো, পরের নারীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বোনকেও দেখো। হায় হায় নির্লজ্জ বেহায়া। হালাল হারামের পার্থক্য তো যার মধ্যে নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। সুদও খাও, কিস্তিও নাও, ঘুষও খাও, 2 নম্বরীও করো, 6 নম্বরীও করো, আবার হালাল টাকাও রাখো। তো হালাল আর হারামের মিশ্রণ যার কাছে, এ তো কুকুরের স্বভাব। কুকুর তো পায়খানাতেও মুখ দেয়, বিরানিতেও মুখ দেয়। এ তো জানোয়ারের স্বভাব। বলে রাগ হইবেন? না না, রাগ হইবেন কীর্তেন, আমি যাবো গান একটু পরে গাড়ি ফিরে। আপনি কীর্তেন রাগ হইবেন? আমি কি আপনার এনে গুরুম নাকি? আপনি আমার লগে রাগ হইবেন? আমার আপনি পাইবেন কই রাগ হইতে? আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমরা এনে বইয়ে তখন কীর্তাম, কিন্তু রাগ হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে, সূরা আরাফে আল্লাহ স্পষ্ট বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, হালাল হারামের পার্থক্য করে না। খোদার কসম বাপ, কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এ কালবুন অর্থ কুকুর, কুকুর, কুকুর। আপনি যেই কোনো মক্তবের হুজুর নুরানির বাচ্চারও জিগাইলে ওই কইল, যেই কোনো মাদ্রাসার বাচ্চারে জিগাইল যে কালব অর্থ কি, কোরআন শরীফের আয়া, আপনি কার লগে রাগ করবেন? এই ছেলে, কার সাথে রাগ করবা? বলো না বাস। অতএব অহংকার করো না বাপ, অহংকার করো না। এমন মালিকের নাফরমানি করো না বাপ। তুমি চেনো না ওই মালিক। আল্লাহ বলছে, বান্দা তুই আমারে বুঝদি না বান্দা, তুই মনে করছো আমি শুধু রহমান, কিন্তু জানো না বান্দা আমি কিন্তু কাহ্হার, আমি কিন্তু প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে আমি জুনতিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। হ্যাঁ, আমি চাইলে ক্ষমতার মস্তদে বসাই, আমি চাইলে ভাত না খাইয়া দুধ দেয়। কথা বোঝেন নাই? মসনদে আমি বসাই, মসনদ থেকে আমি নামাই। আমি চাইলে সুখে রাখি, আমি চাইলে দুঃখে ভাসায় দেই, আমি চাইলে সুস্থ রাখি, আমি চাইলে অসুস্থতায় ফেলে দেই। এজন্য আমি আপনি বাপ, নওজোয়ান কেউ অহংকার করা ঠিক না রে বাপ। তোমরা বাড়াবাড়ি করছো ছেলেরা, প্রিয় যুবক, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ। তোমাগো বাপ চাচারা মনে করছে তোমরা দুষ্টামি করো। না রে বাপ, আমরা জানি তোমরা দুষ্টামি না রে। তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখো, তোমাগো চেহারা দেখে মাত্র 16 বছর 18 বছর, এমন সুন্দর অল্প বয়স 18-20 বছরের ছেলেরা তোমাগো সাফা এরকম ভিতরে ঢুকে গেছে। কা বলো না আব্বা, তোমার কোমর এত ছোট হয়ে গেছে কেন? তোমার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে নাই কেন বাপ? নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, জিনার ব্যভিচারের কল্পনা করতে করতে তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, তোমার শরীর স্বাস্থ্য সব হারায় গেছে। আমরা বুঝি ভাই, জানি তো, জানি তো। ক্লাস 8-এর ছেলে সারা রাত মোবাইল দিয়া কি করো বাপ? এসএসসি পড়ুয়া ছেলে সারা রাত মোবাইল দিয়া কি করো আব্বা? আমরা বুঝি না, আমরা বুঝি না। কি ভাবছো নিজের? এইভাবে জাতি টিকে না, এইভাবে সম্প্রদায় টিকে না, এভাবে জাতি টিকে না। এখনকার প্রজন্ম গুনাহ আগেও ছিল রে বাপ, পাপ আগেও ছিল, কিন্তু তোমরা যেভাবে উল্লাস করে, তোমরা যেভাবে সম্মিলিত ভাবে প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতার বেহায়াপনা করছো, এত সীমা লঙ্ঘন, এত বাড়াবাড়ি গত 30 বছর আগের মানুষ করে না। বিড়ি আগেও খাইছে মানুষে, গালিগালাজ আগেও করছে, নাটক সিনেমা মানুষে আগেও দেখছে, ওগুলো পাপ। কিন্তু হতে পারে কোন চাচা গত 40 বছর লাগাইয়া যা টেলিভিশন দেখছে, তুমি 3 রাইতে তার চেয়ে বেশি দেখে গেছো। তুমি বাড়াবাড়ি করতেছ।
তোমরা বাড়াবাড়ি করছ, তোমরা গুনার আস্ফালন করতেছ, তোমরা গুনাহ নিয়ে প্রতিযোগিতা করছ। এটা ভালো হবে না, এটা ভালো হবে না। আমি কোনো দল বুঝি না, আমার কোনো দলও নাই, বুঝিও কমেডি, কিন্তু আমি বুঝি তোমরা নিজের বিপদ নিজে টেনে আনতেছ, নিজের মুসিবত। চারটা জিনিস তুম করে পাগল বানায় রয়েছে কিশোর নওজোয়ান। একটা মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটা হারাম অসৎ চরিত্রহীন মেয়ে যার সাথে তোমার হারাম সম্পর্ক, 4 কিছু অসৎ বন্ধুর আড্ডা। তোমরা মনে করছে এই 4টার মধ্যে সফলতা সুখ? একটা মোবাইল পাইছো, একটা মোটরসাইকেল, একটা অসভ্য চরিত্রহীন মেয়ে, লম্পট মেয়ে, আর কিছু অসৎ বন্ধু। বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত আড্ডা দিছ। 8 ঘন্টায় আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, কিন্তু বন্ধু নামের শয়তান একবারও তোমারে বলে নাই কিরে দোস্ত নামাজ পড়বি না? কিরে দোস্ত আমিও মুসলমান, তুইও মুসলমান। আমি পরিষ্কার বলি দোস্ত, রাত অনেক হয়েছে, আমি আর দেরি করছি। অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ, মেহমানরা আসছেন, আমিও আমার কথা শেষ করে দিতে চাচ্ছি। ওনারা একটু কথা বলবেন, আমরা এরপরে দোয়া করব। কিন্তু আমি ভাই একটা ছেলে উঠো না বাস, আমি অনুরোধ করছি। আমি এক ফেরিওয়ালা, যে আহাজারি করি, এই অব্যাহত গুনাহ, এই নারীর ছবি, এই অস্থিরতা, বেহায়াপনা, এই অসভ্যতা, একদিন যদি রাত গভীরে জালেমের জুলুম, কোন কাফের মুশরিক বেঈমানের অব্যাহত বোমা হামলা আমাদের উপরে মুসলমান হিসাবে শুরু হয়, একবার কাইত হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে বাপ, মনে রেখো বাপ। এই জন্য দোস্ত, একবার কাইত হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইতে কষ্ট হবে। অতএব এই গুনাহ, এই অশ্লীলতা, এই নাফরমানি, এই পাপ, এই অব্যাহত আল্লাহর নাফরমানি, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা অশ্লীলতার, বেহায়াপনার, বেপরদিকির উৎসব করতেছে। সবাই যেন মহিলাদেরকে সারা দিন দেখা যায় বাজারে, মার্কেট। আপনি জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না যে সাসি আপনি বাইক থাকেন কোন সময়, সপ্তাহে আপনি থাকেন কোন দিন বাইক? প্রত্যেক দিনে ওনার মার্কেটে কাম আছে। উনি বদনা কিনতেও দুর্ভাগা পুরুষ, আজকে এমন দুর্ভাগা হইছে স্বামী, বেচারা হইল এটিএম বুথ, বেটা শুধু টাকা উপার্জনের মেশিন। বেচারা টাকা রোজগার করার পরে একটা বদনাও যদি কিনা আনে, বেরিয়ে করে হইছে না, এটা কালার, একটা কালার, একটা কালার ফাইল চিনছো না তুমি? বদনার কি একটা কালার লাগে? বদনা তো বদনাই না, এটার একটা কালারের ব্যাপার আছে, এটা একটা কালার। এবারে এই বদনা কিনতে লাগাইছে 3 ঘন্টা। কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, বুঝেন না কথাটা? সাইজে মিললে লম্বায় হয় না, লম্বায় হলে সাইজে হয় না। ফাইজলামি আর কি। আসল কথা হইল কি? ফাইজলামি। আসল কথা হইল তামাশা। আমাদের বোনেরা খুব বেশি বেপরদিগির ছড়াছড়ি করছে। এইভাবে কিন্তু আল্লাহর রব্বুল আলামিনের আযাব যদি আসে, জালেমের দুশমনের যদি কোনোদিন আগ্রাসন শুরু হয় বন্ধু, আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কঠিন। আমি বললাম একটা ছেলে হলো, বলে রেখো, যদি কোনোদিন জালেমের জুলুম, যদি কোনোদিন দুশমনের হামলা আমাদের উপরে হয়, প্রিয় ভাই, আল্লাহর আযাব যদি আসে, ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। তোমরা নষ্ট হইও না, তোমরা চরিত্রহীন হইও না। আল্লাহকে সেজদা দাও, মালিকের গোলামি করো, সেজদাতে ইজ্জত আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি মাথা নোয়াই দিবা নিচে, আমি টেনে তোমার নিয়ে আসবো জান্নাতে। দেও বান্দা, তুমি ছোট হয়ে যাও, তুমি মাথা নুয়ে দাও, তুমি কপালে সেজদা লাগাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব।
আমার সামনে ছোট হবা না তো বান্দা, কার সামনে ছোট হবা? আমার সেজদা দিবা না তো বান্দা, কারে সেজদা? এত বড় অহংকারী কেমনে হইলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে আমার মতো দয়ালু মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল বান্দা? কেন এই বোকামি করলো? কি করছো বান্দা? আমি কি তোমার জন্য কিছুই করি নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছে পাহাড় আমি বসাইছি, জমিন আমি বিছাইছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, চোখের ঘুম আমি এনে দিয়েছি, অন্ধকারের কালো চাদর দিয়ে রাত আমি ঢেকে দিয়েছি, আলোকিত সূর্য দিয়ে পৃথিবীতে আমি আলো এনে দিয়ে দিন বানিয়ে দিয়েছি। এ তো সব আমি করছি বান্দা, এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদা পাবো না? বলো না বা? আরে বলো যুবক, একটা সেজদা মালিক পাবে না? ইনসাফ করো, রহম করো বাপ, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এ আমার শেষ ওসিয়ত। একটা ছেলেকে বললাম, তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকার না করো, এই দেশ, এই জাতি, এই সমাজ, এই জনগোষ্ঠী তোমার দ্বারা যদি কোনো উপকৃত নাও হয়, কমপক্ষে নিজের ক্ষতি করো না, নিজের ভালোটা তো করো। নিজেরে নিজে নষ্ট করে দিচ্ছ কেন? নিজেরে নিজে চরিত্রহীন বানাচ্ছ কেন? কোন লম্পটকে তো মানুষ ভদ্র বলে না, কোন হারামখোরকে তো মানুষ ভদ্র বলে না রে বাপ, কোন সুদখোরকে তো মানুষ ভালো বলে না রে বাপ, কোন চরিত্রহীন জেনাকার ব্যভিচারীকে, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এমন নাফরমানকে এই সমাজ মাটির তলে গেলেও তো কোনোদিন ইজ্জত দিবে না রে বেটা, সম্মান করবে। নেশা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো। আল্লাহ নবী বলছে, বাবাদেরকে বলি, বাবারা, অভিভাবক, সন্তান নেশা করে কিনা খবর রাখে। আল্লাহ নবী বলছে, আমার এটা বলতে ভয় লাগে, লজ্জা লাগে, মানে খৈর কাঁপে। নবীজি বলছে, যে নেশা করে তার একটা বড় সাংঘাতিক কথা বলছে নবী। আল্লাহ নবী বলছে, যে নেশা করে সে অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। ওফো, নবী বলে এই নেশাখোর অচিরেই আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এই আপন স্বজনের উপরে জেনা করতে উদ্যত হয়। রাসূলুল্লাহর হাদিস, বুঝেন হিসাব? এজন্য নেশাখোর মানে জেনাখোর। যে নেশা করে সে ব্যভিচার করে। নেশা, জিনা মানে মদ, নারী, গান, বাদ্য, এইটা এক ক্ষতি আনে। এই তিনটা একই ক্ষতি আনে। মানে যেখানে নেশা সেখানে নারী, সেখানে গান, যেখানে নারী সেখানে নেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, আমরা চেষ্টা করব। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, তুমি পারবা ইনশাআল্লাহ, হিম্মত করো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ? বলো কোন নামাজ? আবার বলো, আবার বলো, জোরসে বলো, ফজরের নামাজ ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লে বাকি 4 ওয়াক্ত নামাজের হিম্মত আল্লাহ দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি এই একটা আয়াতে শুধু এই কথাটাই আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে ধীরে ধীরে তিল তিল করে সৃষ্টি করে একবার শিশু, একবার যৌবন, একবার বৃদ্ধ আমি বানিয়েছি। আমি মৃত্যু দিয়ে থাকি, আমি হায়াত শেষ করে থাকি। অতএব তোমরা আমাকে বুঝতে চেষ্টা করো বান্দা, আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। আমি রাত বানাই, দিন বানাই, আমি শিশু বানাই, আমি যুবক বানাই, আমি বৃদ্ধ বানাই, আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই, আমার থেকে ছুটতে পারবা না। আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا
وَلِتَبْلُغُوا أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 অক্টোবর 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ 2500 হাইজাদি বল্লভদি আল ফালাহ ইসলামী সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা এই যে কোনায় এবং উপরে নিচে যারা আছো সব নামো নামো, সব নামো। তোমরা বসো, যাও ভাই, ওখানে একজনও দাঁড়ায় থাকবে না, না হলে চলে যাও বাস। দয়া করে দোস্ত বসতে হবে। এই যে কোনারে ছেলে, এই তোমরা এনে আসো, আও ভাই আও, আসো নিচে নামো, তোমরাও নিচে নামো। এই ছেলেরা নিচে নামো, নামো। এই হুলস্থুল পছন্দ করি না, এজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আদেশ, এটা হাতে ধরে একটা মোবাইল ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। উপরে নিচে ডানে বামে সবার জন্য বললাম, যার কষ্ট হয় সে চলে গেলে ভালো, কোনো অসুবিধা নেই। রাত্র অনেক হয়েছে, ঘুমায় গেলে ভালো। আলহামদুলিল্লাহ, উপযুক্ত শ্রদ্ধেয় বুজুর্গ ওলামায়ে কেরাম আজকের মাহফিলে বয়ান করছে, আমার শায়েখ বয়ান করছে, কাজে যথেষ্ট বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দোয়া হইলেই চলে, কিন্তু এরপরও এতগুলো সাথী মহব্বত করে আসছে, এই জন্য আমরা একটু বলা। আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ আন্তরিকতা না থাকলে ফায়দা হয় না। এটা আসলে তামাশা না, এটা পার্কও না, বিনোদন কেন্দ্রও না। বুট বাদাম খাইয়া সময়টা শেষ করলাম, এটা উচিত না, ইনসাফ না। ন্যূনতম ভদ্রতা মুসলমান হিসাবে যদি কোনো আখলাকি না থাকে, তাহলে আল্লাহর কোরআনের সম্মান করবে কে? তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করবে কে? তাই আল্লাহর কোরআন পড়া হচ্ছে, তোমরা কেউ উপরে কেউ নিচে তামসা করতেছ, তো তোমাদের বিবেক কি কোনো কাজেই নড়বে না? ইনসাফ করো, তোমার বিবেক কি বল? বয়স্ক চাচার বয়সী বাবা দাদা আছে এখানে, একটা মানুষ কি সারা দিন সারা রাত সব সময় বুঝি
এই রং তামাশা আলতু ফালতু কাজে জীবন নষ্ট করে, এটা কি কথা হলো? এই জন্য এইভাবে বিবেক শূন্য হয়ে যাওয়া উচিত না, উচিত না। সব কিছুরই শেষ আছে। রাতের যেমন ভোর হয়, হায়াতেরও মৃত্যু হয়। এই জন্য খুব বেশি মাতবরি করার কিছু নেই, কেউই খুব বেশি মাতবরি করার কিছু নেই। দুনিয়ার কোনো অহংকারী শেষ পর্যন্ত থাকে না, আবার দুনিয়ার কোনো ভদ্রলোকও শেষ পর্যন্ত থাকে না। আমল করতে করতে কেউ আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হয়ে যায়, নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হয়ে যায়। অতএব এক অনিবার্য সত্য, চিরন্তন বাস্তবতা যে আমাদেরকে মরতে হবে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছি। আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, তুমি আখিরাত থেকে বড় বেশি গাফিল ছিলে বান্দা। ফাকাশাফনা আনকা গিতাআকা, আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখিরাত, কবর থেকেই তোমার জাহান্নাম দেখাই দিলাম, তোমার সামনে খুলে দিলাম। এই জন্য প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর অবাধ্য, দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে, তো মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব। দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখতো না, কিন্তু আল্লাহ তাআলা বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখবে, কবর থেকেই জান্নাতও দেখবে। ইমানদার জান্নাত দেখবে, নাফরমান জাহান্নামের আযাব দেখবে। আর এই ছটফট করতে থাকবে অনন্তকাল পর্যন্ত। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পাপী নাফরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আযাবের দৃশ্য দেখবে, আর একটাই ফরিয়াদ করবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আখিরাত যেন না হয়, হাসরের মাঠ যেন না হয়, আমি এই আযাবে কেমনে শুই? এই জন্য খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক আছে, খুব মাতবরি। কেউ কিছু বলে না মনে করে তুমি মনে করো না আল্লাহ তোমারে ছেড়ে দিবে, তোমার বাবা না কিছু বলে না, এই সমাজ হয়তো তোমাদেরকে ছেড়ে দিছে, তোমরা অগণিত ছেলে, তোমরা নিজের হাতেই নিজে চলতেছ। দুর্ভাগ্য তোমাদের, যাদের মা তাকে ডাকে না, বাবা ডাকে না, যাকে কেউ গুনাহ থেকে, অপরাধ থেকে, পাপ থেকে ফিরায় না, তার উপরে আল্লাহর লানত। কারো উপরে আল্লাহর লানত করলে তাকে আর কেউ গুনাহ থেকে ফিরায় না, খোদার কসম। এটা সুখের বিষয়, এটা কোনো খুব আনন্দের কিছু না ভাইয়া। রাতের পর রাত, দিনের পর দিন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নাচ গান, যা মন চায় তাই করো, শরীর নাফাক, তোমারে ডাক দেও না কেউ, মানা করি না কেউ নাই। কোনো দিন ফজরের নামাজ তুমি জানো না কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন। তুমি মনে করতেছো তুমি খুব আরাম আছো। না ভাইয়া, বিশ্বাস করো, আমি বলি মূলত তোমার উপরে খোদার লানত করছে, এই জন্য তোমারে আর কেউ ডাকে না। আল্লাহ যখন কারো থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর সমস্ত সৃষ্টি ওই নাফরমান থেকে মুখ ফিরায় নেয়। হ্যাঁ, ফলে তাকে আর কোনোদিন কল্যাণের কাজে কেউ ডাকে না। বাকি এমনি দুনিয়া তো সবাই ভোগ করে, ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, লজ্জাস্থানের চাহিদা, এগুলো তো আমি প্রত্যেক দিন বলি যে এগুলো তো কুত্তারও পুরানো, কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে।
কুত্তারও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন? কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হতো তো ওর বাচ্চা হয় কেন? এজন্য তুমি খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখতেছো, ছবি দেখতেছো, আর হারাম বীর্যপাত হইতেছে, মজা পাইতেছো। তুমি মনে করছো বহ, আমার তো কেউ কিছু বলে না, আমার তো কেউ কিছু ডাকে না। মূলত আল্লাহ তাআলার গজব এটা। কোরআন শরীফে আছে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আল্লাহ তার কল্যাণ, তার আখিরাত, তার পরকাল, তার কর্তব্য ভুলায় দেওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআন শরীফে আছে। আল্লাহ যখন কারো প্রতি নারাজ হন চূড়ান্ত, তো আল্লাহ তাআলা তার আখিরাত ভুলায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা মুমিন, তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না যেই পরিমাণ ভুলে গেলে আমি একদিন তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব। অর্থাৎ তোমার আখিরাত ভুলিয়ে দেব, তোমার কর্তব্য ভুলিয়ে দেব, তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগীর করণীয় ভুলিয়ে দেব। এই জন্য দোস্ত আমি সবাইরে বলি, এতটুকু যদি বুঝ, এতটুকু বিবেচনা বোধ যদি না থাকে একজন মুসলমান হয়েও, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু, এর চাইতে বড় বদনসিব আর কিছু। এই জন্য আজকের এই মোবারক মাহফিলে আমার প্রথম কথা এটা, গুনাহ এই পরিমাণ করতে নাই যে পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়ে, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে বান্দা তোমাকে আমি আর কোনোদিন হেদায়েত দেব না, তো খোদার কসম এই কায়নাতের সকলে মিলে আর তাকে কেউ পথ দেখাইতে পারবে। আমরা যখন খুতবা দেই, সব ওয়াইজরা, আলেমরা, ইমামরা বয়ানের শুরুতে আমরা এটা বলি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার অল্প একটু কথা, অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এই জন্য আমি কোনোভাবে লম্বা কথা বলতে চাই, এই অল্প একটু। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সারা জীবন যখন সাহাবাদের সামনে নবীজি নিজে যখন কথা বলতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, তখন তিনি নিজে বলতেন যে আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথ হারা করে দেয় তাকে কেউ পথ দেখাইতে পারে। এজন্য উলামায়ে কেরাম শুধুই মাত্র পথের সন্ধান দেয়, বলে, আল্লাহর কথা পৌঁছায়, কিন্তু প্রকৃত অর্থে ফায়সালা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, সূরা ইউসুফের মধ্যে আছে, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ বলছে, বন্ধু আপনি ভীষণ চাইলেও, প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ লোক মুমিন হবে না। আপনি বললে হবে না, আপনি শুধু দাওয়াত দিবেন, কিন্তু হেদায়েত হবে কিনা, ঈমান আনবে কিনা, আমার গোলামি করবে কিনা, এটা আমি আল্লাহর ফয়সালা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে এক কথাতেই কালেমা পড়ছে, 2-4 মিনিটের দাওয়াতেই কালেমা পড়ে ফেলছে। আবার অনেকরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর, এমন বহু কাফের ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছর পুরা দেখছে, নবীজির ইন্তেকালের পরেও হায়াত পাইছে, কিন্তু ঈমান আনে না। তাইলে এমন হলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির কলিজার টুকরা ছিল,
একটানা 38 বছর নবীজির লালন পালন করছে। একদিন দুই দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা 12 বছর, এই তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকাল করছেন জন্মের আগেই। তো ওই 12 বছর থেকে একটানা 50 বছর, নবীজির বয়স যখন 50 তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছর টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল। সুখে দুঃখে, একাকী, রাতে দিনে, সব সময় আবু তালেব নবীজির সাথে ছিল, পাশে ছিল। এবং 40 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করছেন, এরপরেও আবু তালেব আরো 10 বছর বাইচা ছিল। কিন্তু 10 বছর লাগাতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিজার টুকরা চাচাকে কালেমার দাওয়াত দিয়েছে। কিন্তু ওই মালিকের ফয়সালা ছিল না বলে উনি ইমানদার হইতে পারেন না। কিন্তু বহু সাহাবী এমন ছিল যারা এক কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে প্রথম যখন ঘরের বাইরে কালেমার দাওয়াত দিছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে একদিন শাম দেশে, মানে বর্তমানের সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন। কিতাবের মধ্যে আছে, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন। তো ওই সিরিয়া যখন ব্যবসার জন্য গেছিল আবু বকর ইসলামের আগে, তখন সেখানে একটা স্বপ্ন দেখছিল রাত্রে। তো ওইখানকার একজন পাদ্রীকে উনি জিজ্ঞেস করছিলেন স্বপ্নটা। তো পাদ্রী বলছিল, তোমাদের অঞ্চলে আখিরি নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ এবং তুমি হবে তার প্রথম অনুসারী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা তো শুনেই রাখছে, কিন্তু কেউরে কোনোদিন বলে নাই, এতটা ভাবেও নাই। এই 40 বছর বয়সে নবীজি যখন প্রথম ঘরের বাইরে কালেমা ইমানের দাওয়াত দিচ্ছেন আবু বকর সিদ্দিককে, তো উনি একটা কথাই শুধু জিজ্ঞাসা করছে, মা দালিলু আলা মা তাদদাই, হচ্ছে বন্ধু মুহাম্মদ। নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40, আবু বকর সিদ্দিকের বয়স ছিল 38, 2 বছরের ছোট বড়, আগের থেকেই সম্পর্ক ছিল। তো তিনি বললেন যে দোস্ত, তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা, এই কথার উপরে দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, সিরিয়ায় থাকাকালীন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা বাইনা আইনাইহি ওয়া আসলাম, তিনি তখন নবীজিকে জড়িয়ে ধরলেন, নবীজির কপাল মোবারকে চুমু দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে এক কথায় কালেমা পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যখন, মদিনার ইহুদিদের তখন সবচেয়ে বড় পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল মদিনায়, ইয়াসরিব তখন নাম ছিল। গোটা ইয়াসরিবের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সে ছিল ইহুদিদের বড় পণ্ডিত, ইহুদিদের ধর্মগ্রন্থের অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, ইয়াসরিবের সারা জ্ঞান। তো যখন নবীজি আসলেন তখন তার বিরোধিতাকারীরা এই আব্দুল্লাহ ইবনে সালামকে বলছে, আপনি যেহেতু আমাদের মধ্যে বড় জ্ঞানী, কাজে আপনি তাওরাত ইনজিল কিতাব দেইখা একটা প্রস্তুতি নিয়ে চলেন মুহাম্মদের কাছে, আপনি কিছু প্রশ্ন করবেন, কথাবার্তা জিজ্ঞাসা করবেন, আমাদের বিশ্বাস যে আপনার সামনে সে টিকবে না।
সে আপনার সামনে পারবে না। তো আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, আমিও ভাবলাম, পরে আমি ব্যাপক প্রস্তুতি নিলাম, তাওরাতের বিভিন্ন কঠিন কঠিন কথাবার্তা এগুলো আমি দেখে নিয়েছি, দেখা প্রস্তুতি নিয়ে গেলাম মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম স্পষ্ট আমরা কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে সালাম এসা এই ইহুদিদের ইয়াসরিবের সবচেয়ে বড় পণ্ডিত তিনি আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন। বসে কোনো কথা বলে নাই, আসছে তো ব্যাপক বইপত্র লইয়া বহস করব, বহুত কিছু সিরিয়ালাইব, বুঝেন নাই? ব্যাপক একটা হাটবাট নিয়ে আসছে, তারও তো লোক আছে। আয়েশা বসছে, কিতাবের মধ্যে লিখছে, এই আব্দুল্লাহ ইবনে সালাম নিজেই বলছেন, আমি বসলাম, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে কিছুক্ষণ তাকাইলাম, ওয়া তাআম্মালতু, ওই চেহারা দেখে আমি কিছুক্ষণ ভাবলাম, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, আমার দিল বলে দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আসলামতু, আমি কোনো কথা না বলেই কালেমা পড়ে মুসলমান হয়ে। তাইলে দুস্থ বলো, ফায়সালা আসমান, ফায়সালা আসমান। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, তোমরা মনে করো না বাপ, তোমরা যা করতেছ এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমানের বাচ্চা হতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না বাপ, এটা মুসলমানের সন্তান হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। খোদার কসম, আল্লাহর কসম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে? নবীজি বলছে মুনাফিক যে। এজন্য ভাইয়া, বছরের পর বছর, দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না, আপনার নবী আপনাকে বলছে সে মুনাফিক। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুনাফিকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না। অতএব নবী তোমার জন্য সুপারিশ করবে না, তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে? তোমার ওই বাপ তুমি ঠিক করে রাখো, তোমার আব্বা তুমি ঠিক করে রাখো। হাসরের ময়দান আর দুনিয়ার মাতবরি এক কথা না, এক কথা না বাপ। না ঠিক বলার দরকার, তুমি শোনো, আমার চিৎকারের দরকার না, আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি বাপ? আমি এক গরিব ঘরের সন্তান। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা দিয়ে বক্তারও কিছু আসে যায় না, শ্রোতারও কিছু হয় না। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমার লাভ হলো কি? আমি জনপ্রিয়তা দিয়ে করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো ভাইয়া কোনো প্রার্থী না, আমি না, আমার কোনো মার্কা নাই। অতএব আমারও যদি 10 কোটি মানুষও চিনে, তো আপনাদের কারো কবর রাজা মাপ, তো আপনাদের কি লাভ? এই জন্য জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ হয় না, শ্রোতারও কোনো লাভ হয় না। বরং ঈমান আমলের ভিত্তিতে, সেজদার ভিত্তিতে, আল্লাহ তাআলার গোলামের ভিত্তিতে, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার ভিত্তিতে আমারও লাভ, আপনাদেরও লাভ। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ, মালিকের গোলামি করলে লাভ। এই জন্য প্রিয় ভাই, হৃদয়ের সবটুকু দিয়ে আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি স্পষ্ট বলছেন যে নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, আমার গাড়িতে আছে, এত মোটা আরবি কিতাব আছে, আমি প্রয়োজনে দেখাইতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে যে লোকটা মুখে বলতেছে মুসলমান কিন্তু আসলে মুনাফিক কিনা, খোদার কসম সাহাবী বলেন নবীজি যদি কাউকে ভাবতেন, এটা ধারণা করতেন, তো তাকে ফজরের নামাজের জামাতে তালাশ করতেন। 2 দিন 4 দিন অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভাবছিলাম যে সে প্রকৃত মুমিন নয়। এজন্য আমি হাত জোড় করে বলি, নওজোয়ান, তোমরা যারা ভাবছ শুধুমাত্র জুমার নামাজ পড়লে যথেষ্ট, আল্লাহর কসম শয়তান তোমাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা দিছে। জুমার নামাজ দিয়ে মুমিন এবং মুনাফিকের পার্থক্য হয় না। নামাজ অনেক সওয়াব, জুমার নামাজের অনেক নেকি আছে, কিন্তু জুমার নামাজ কোনো পৃথক নামাজ না। শুক্রবার দিন নামাজ কয় ওয়াক্ত? কথা বলে না। তাহলে জুমার নামাজ কি পৃথক কোনো নামাজ, নাকি ওই দিনকার জোহরটাই জুমা? জোহরটাই কি জুমা? তাহলে জুমা তো পৃথক নামাজ না, তো তুমি আলগা নামাজ পড়ো কিত্তা? তুমি শুধু জুমা পড়ো কোন হিসাবে? কারে বুঝাও? আমরা বুঝি না। তুমি 2 রাকাত নামাজ শুধু পড়লা, আসরও না, মাগরিবও না, এশাও না, ফজরও না, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না। আরে মুনাফিক, তুমি কারে বুঝাইতে চাও? মুসলমান বুঝাও। আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না বাপ। কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে? ফেরেশতাকে? নিজেকে মুসলমান জাহির করার জন্য জুমার নামাজ পড়তে হয়, এটা কে বলছে? যদি বলেন না আমি আল্লাহর জন্য জুমার নামাজ পড়ছি, তো আসরের নামাজের সময় আল্লাহ আপনার কাছে কি অন্যায় করছে? বলেন না কেন? বলো না বাপ। মাগরিবের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অপরাধ করছে? এশার নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? ফজরের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? এই জন্য শুধু যারা জুমার নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না। সাফ কথা, বাংলা কথা। আপনি যদি বলেন আল্লাহর জন্য পড়ে, তাহলে আপনি আসর, মাগরিব, এশা, ফজর পুরা 7টা পড়বেন। আর নাহলে আপনি কন, এখন কন, রেকর্ডিং হোক। হ্যাঁ এখন রেকর্ড হবে। আপনি কন কি লেগে আপনি শুধু জুমা পড়েন, আসর, মাগরিব, এশা, ফজর পড়েন না, বাকি 5 ওয়াক্ত পড়েন না, অন্যান্য দিন পড়েন না? এটার পিছনে তোমার যুক্তিটা কি নওজোয়ান? তুমি কও। তুমি শিক্ষিত, আমরা চিরা খাই না, আমরাও পড়ালেখা করছি। কও তুমি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের অভাব নাই আমার কাছে। তুমি কও, যুক্তি দেখাও, কেন নামাজ পড়লাম? শুক্রবারের জুমার নামাজ আল্লাহর জন্য করছেন, তো বাকি নামাজগুলো কি ব্যাপার? কেন পড়ছে জানেন? 2 কারণ। 1, ঘরের বউয়ের কারণ। ঘরের বউয়ে লগের ঘরের বাবিরে কয়, ভাবি এমন আবু জেহেলের ঘরে সংসার করি, এই ডাকাত কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না। এমন অজাতের ঘরে ঘর করিয়া, এই জন্য এই ডাকাত কদ্দুর শুক্রবারেও মসজিদে যায় না। এই বেডি ডরে শর্মে মসজিদে। আর 2 নাম্বার হইল গ্রামবাসীর কারণে। গ্রামের মানুষ চা দোকানে বলবে, আরে কিতারে আবু জেহেল দেখছি না রে, তোরে দেখে বুঝলাম এরুমা ছিল। তুই তো খোদার শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খাস না, তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদে আইস না রে ডাকাত, তোর লোকে তো কোরবানি দিল হইতো না, তোরে তো আমগো মুসলমানের কবরস্থানেও দাফন করান যাইতো না। হায় 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 রে, এটা কি এজিদা রে, কি ডাকাত রে এটা? এই সমস্ত কথাবার্তা মানুষে বলবে, এই শরমে একের গুইনা, গরির কাটা গুইনা, একটা 25-এ ঢোকে, একটা 39-এ বাইরে হয়ে যায়।
এই 10 মিনিটে মনে 50 বার চাইছে গরিব দিকে। কারণ ওই যে ইবলিসে কামড়ায়, গুড়া কিরমি কামড়ায় যে ওনারে যে কামড়ায়, আপনি সোলাস 6টা ট্যাবলেট খেতে পারেন না, তাই তো কৃমি কমে যায়। সোলাস ট্যাবলেট 6টা খাইলে কৃমি কমে, 6 দিনে 6টা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। নবীজি বলছেন মুমিন মসজিদে এমন পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরাম পায়, খোদার কসম নবী বলেন মুমিন মসজিদে এমন আরাম পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। নবীজি বলে মুনাফিক মসজিদে এমন খাঁচার মধ্যে পাখি যেমন, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে এমন ছটফট করে, ছটফট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, আমার সাফ সাফ কথা, আমি আপনি মুমিন না মুনাফিক এটা প্রমাণ করতে হবে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে বের হয় সে শয়তানের পতাকা হাতে বের হয়। বিশ্বাস কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস। ভাইয়া আমার, দোস্ত আমার, নবীজি বলছেন সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহর জমিনে দায়িত্ব পালন করে, আমাদের সেবায় নিয়োজিত আছে কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি। আমরা তো মনে করি শুধু আমাদের ডানে বামে 2 জন ফেরেশতা আছে। না ভাইয়া, এই 2 জন তো আছে, 2 জন। আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জিহ্বা দিয়ে যত কথা বের হয়, শব্দ বের হয়, এটা লেখার জন্য আরেকজন ফেরেশতা আমার আলাদা আরেকটা ফাইল নিয়ে তৈরি থাকে। এই যে এখানে একজন ফেরেশতা আছে। আল্লাহ বলছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা তুমি যখন চলতে থাকো, হাঁটতে থাকো, ঘুমাইতে থাকো, উঠতে থাকো, বসতে থাকো, আমার একদল ফেরেশতা তোমার চারদিক থেকে বেষ্টনী দিয়ে থাকে। এরা আমি আল্লাহর আদেশে, আমি যখন যতক্ষণ আদেশ করি ততক্ষণ তারা তোমাকে হেফাজত করতে থাকে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে তারা তোমাকে হেফাজত করে। কল্পনা করো ভাইয়া, আমরা যখন ঘুমাই যদি নাক দিয়ে একটা ফুঁক ঢোকে, কথা বলে না, আমরা যখন ঘুমে বিভোর থাকি কান দিয়ে যদি ফুঁক ঢোকে, কে হেফাজত করবে? রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতা চারদিকে বেষ্টনী দিয়ে থাকে, আমার হুকুমে আমার বান্দা ঘুমায়, আমার ফেরেশতা পাহারাদারি করে। কোরআন শরীফের আয়াত। এজন্য অগণিত ফেরেশতা কোটি কোটি দায়িত্ব পালন করে। এই ফেরেশতারা ফজরের নামাজের সময় আসমানে ফিরে যায়। নতুন ঠিক সমপরিমাণ ফেরেশতা প্রথম আসমান থেকে ফজরের ওয়াক্তে ওই সন্ধ্যা পর্যন্ত ডিউটি করার জন্য আবার নেমে আসে আরেক দল, আরেক গ্রুপ, নতুন শিফট আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিস বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সারা রাত যত ফেরেশতা জমিনে পাহারাদারি দেয়, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে তারপরে ফিরে যায়। আর ফজরের যারা আসমান থেকে নতুন দল দিনের বেলার পাহারাদারি করার জন্য নেমে আসে, ওরা আইসা ফজরের নামাজের জামাতে শামিল হয়। এজন্য নবীজি বলছে রাত্রের ফেরেশতা, দিনের ফেরেশতা এবং ইমানদার মোমেন মুত্তাকি বান্দা, এই 3 গ্রুপ ফজরের ওয়াক্তে মসজিদে হাজির থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে সারা রাত যেই ফেরেশতারা এই আমাদেরকে পাহারা দিল, এরা যখন দেখে ফজরের ওয়াক্তে এই নাফরমান এখনো ঘুমায়, আল্লাহর কসম এই রাত সারা রাত্রের ফেরেশতারা ফজরের নামাজে উনারা নামাজ পড়ে উপরে যায়, তো উনারা যাওয়ার সময় বলে আল্লাহর লানত করুক তোর উপরে, তোরে সারা রাত পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না, তোর উপরে খোদার লানত করুক।
কসম আল্লাহ। আবার যারা ওই ফজরের ওয়াক্তে নতুন যেই দল ফেরেশতা আসমান থেকে নেমে এসে ফজরের জামাতে শামিল হয়, ওরাও আয়সা বলে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে কি পাহারাদারি করমু, তুই তো আমার মালিকের সেজদাই দিলেন। এজন্য নবীজির বিশুদ্ধ হাদিস দ্বারা একথা স্পষ্ট, ফজরের নামাজে যে উপস্থিত হয় না তার উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত। এত অভিশাপ নিয়ে চলবা কেমনে বাপ? মালিকের এত অভিশাপ নিয়ে চলবা কেমনে? ওই যে বলছি, আবারও বলি, ভাত মাছ খাইতেছ, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত জিনা ব্যভিচারের ছবি দেখো, রাত ভোর উলঙ্গ দৃশ্যে জীবন শেষ করে দিচ্ছ, শরীর নাফাক বীর্যপাত করে শেষ করে দিচ্ছ, মনে করতেছ খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করছি, যৌন চাহিদা পূরণ হচ্ছে লজ্জাস্থানের। দোস্ত, আমার রাগ হইও না, বাপ আপনারও রাগ হইয়েন না, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, কোনো মানুষ যদি মনে করে জীবন মানে এই চারটা, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করলাম, এতটুকুর নামই যদি হয় জীবন, খোদার কসম এই চার চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয় বেটা। নাফরমান, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো বেটা পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? ওরও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। তো জীবন মানে এতটুকুই, জীবন মানে এতটুকুই, এরই নাম জিন্দেগি। তাহলে এই জীবনের সাথে যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবন হালাল হারামের পার্থক্য নাই, নিজের মাকেও দেখো, পরের নারীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বোনকেও দেখো, হায় হায় নির্লজ্জ বেহায়া, হালাল হারামের পার্থক্য তো যার মধ্যে নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সুদও খাও, কিস্তিও নাও, ঘুষও খাও, 2 নম্বরীও করো, 6 নম্বরীও করো, আবার হালাল টাকাও রাখো, তো হালাল আর হারামের মিশ্রণ যার কাছে, এ তো কুকুরের স্বভাব। কুকুর তো পায়খানাতেও মুখ দেয়, বিরানিতেও মুখ দেয়।